আমরা যখন এই রোগীটাকে কিছুক্ষণ আগেই এখন থেকে প্রায় 2 ঘন্টা আগের মতো আর কি, বা একটু বোঝা লাগবে 2 ঘন্টা আসে, একটু কিছুক্ষণ আগে আমরা পেয়েছি। তো আমরা যখন পেয়েছি তখন রোগীটার হাত, মাথায় এবং পিঠেও অস্ত্রের মতো জখম ছিল আর কি। হ্যাঁ, অস্ত্রের জখম ছিল। তো আমরা মোটামুটি এখান থেকে আমরা যতটুকু তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাকে ইয়াতেও চিকিৎসা দিয়েছি, হাসপাতালেও চিকিৎসা দিয়েছি। এরপরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে আরও উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ ফখরুল এবং কাউন্সিলর নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব চলছিল। এর মধ্যে সোহাগ তালুকদার এবং আমি বাদশা তালুকদার দুজনে আমরা একটা পক্ষ আর একটা পক্ষ, এভাবেই চলতেছিল। সামনে আপনার ঈদুল ফিতর উপলক্ষে ঈদগাহ মাঠ কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিলো। এরপরে আপনার দুপক্ষে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে, দুপক্ষে মামলা হয়েছে। এই শান্তিপূর্ণ অবস্থানের জন্য শেরপুর সদর থানায় আমাদের আহ্বান ডাকছিল ওসি সাহেব। ডাকার পরে আমরা মুসিলেখা দিয়েছিলাম যে থানায় ডেকে নেওয়ার পরে ওসি সাহেব আমাদের দুপক্ষের মুসিলেখা নিছে যে আপনি শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন, যে কারোর সাথে ঝগড়া বিবাদ করবেন না। কিন্তু ফখরুল সহ যারা ছিল, আলামিন, হেকমত, জাহাঙ্গীর, সোহাগ, সবাই মিল্লা পরিকল্পিতভাবেই তখন থেকেই বলছিল আপোষ মীমাংসা আমরা যাই হই। পরবর্তীতে বাদশা তালুকদারের, সোহাগ তালুকদারের একলা যেভাবে পামু তাদেরকে একবারে প্রাণে হত্যা করমু, এবং আরও অনেকের নাম বলছিল। তারপরে আমরা সতর্ক অবস্থানে ছিলাম। আজকে হঠাৎ করে সোহাগ তালুকদার তার ব্যবসার কাজের জন্য ওই যে দিঘার পার কলকলো বাজার থেকে কাজ শেষ করে ফেরার পথে ওরা ফখরুলের নেতৃত্বে আলামিন, হেকমত, সোহাগ, তারপর জাহাঙ্গীর, লিটন, রমজান, দেলোয়ার, এরা সবাই মিলে অতিরিক্ত আমদা, ক্রিস, তারপরে এমনি খুর, সমস্ত দেশীয় অস্ত্রপাতি সব ব্যাপক হামলা করে। না, প্রাথমিক অবস্থায় ওরা শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার গুরুতর অবস্থা দেখে ময়মনসিংহ রেফার করছে। রোগীর অবস্থা খুব আশঙ্কাজনক। আমরা পরিবারের পক্ষ থেকে আমরা মামলার ব্যবস্থা করতেছি, যাতে আমরা দ্রুত একটা মামলা করতে পারি। রোগীর তো অবস্থা খুব ভয়াবহ। রোগীর শরীরের ভিতরে আমি দেখলাম প্রায় 25-30টা আঘাতের চিহ্ন। বাম হাতটা মোটামুটি ভেঙে ফেলছে একবারে। তারপরে দেখলাম যে পিঠে অন্তত 4টা কুবের দাগ দেখলাম, মোটামুটি অনেক লম্বা হাতে। তারপরে কপালের ভিতরে তো মনে হয় অনেক বেশ গর্ত অবস্থা একটা সে কূপ পাইছে। তারপরে বাম হাতে নিচে কেটে গেছে। তারপরে মাথায় জায়গা দিয়েছে, প্রচুর রক্তপাত, সেন্সলেস হয়ে গেল। তারপরে আমরা তাড়াতাড়ি হাসপাতালে গিয়ে এখনও উন্নত চিকিৎসার জন্য আমরা এখান থেকে তারা দ্রুত ময়মনসিংহ পাঠানো হয়েছে। ওরা অস্ত্র নিয়ে তাকে আঘাত করছে। এ তো মোটরসাইকেল দিয়ে যাইতেছিল, এর তোর কোনো প্রিপারেশন ছিল না। আশেপাশে কেউ জানি না, আমরা সবাই শহরের ভিতরে বিভিন্ন জায়গায় কাজে ব্যস্ত, কিন্তু কেউই দেখতে পারেনি। পরবর্তীতে দেখলাম যে হয়তো কয়েক লিটার মনে রক্ত পাতিস।